আমরা তো চাই মানে সত্যিকার অর্থে যে যারা কাজ করবে, সত্যিকার ভাবে যারা কাজ করবে তারা আসুক শিল্পীদের জন্য, শিল্পীদের ভালো মন্দে পাশে থাকবে, শিল্পীদের সহযোগিতা করবে যে কোনো সময়। যেমন ভোটের সময় যেটা হয় যে আহ, যে সবাই ফোন করে ভোট চায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে মানে মানে এই 2 বছরের মধ্যে এমন একজনকে পাইনি যে একবার ফোন করে খোঁজ খবর নিছে বা জানতে চাইছে কেমন আছে। এইটা কেউ করে না, এটা যেন করে। না না, এটা তো খুব ভালো উদ্যোগ এবং আমি এটাকে খুব ভালোভাবে মানে অ্যাপ্রিশিয়েট করতেছি যে হ্যাঁ এটা হওয়া উচিত। আসলে যারা কাজ পায় না মানে সিন্ডিকেট না, মানে যাদের আসলে দরকার, অনেক অনেক নিডি শিল্পী তো আছে না, হয়তো একটু কাজ হলে তাদের চলে যায়। তো উচিত ওইভাবে যারা এইরকম প্রতিশ্রুতি দিচ্ছে তাদের ওইটাকে আমি খুব সুন্দরভাবে সমর্থন করছি এবং তারা এটা করবে, এইটুকু আমি আশা করি যে করবে। টাকা তো অবশ্যই উচিত, সিনিয়র যদি না থাকতো জুনিয়ররা কিভাবে আসছে, তাই না? অবশ্যই ডাকতে হবে। আমরা যদি মানে না থাকতাম, আমাদের যে মানে পরবর্তী প্রজন্ম তারা তো আর আসতে পারতো না। আমাদের অবশ্যই সেই জায়গা থেকে আমাদের সম্মান করা উচিত, সেই জায়গা থেকে আমাদের ডাকা উচিত, কারণ ক্যারেক্টার তো থাকে না। তো মানে এরকম না যে সব কিছুতে আমাকে দিতে হবে, কিন্তু কখনো কখনো যদি আমাদেরকে ডাকে, আমাদের সেই সম্মানটুকু দেয়, আমাদের খুব ভালো লাগে। মানে আমি এটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করছি। নবীনদেরকে তো আসতেই হবে, নবীনরাই তো কাজ করবে, আগামীতে কাজগুলো তো নবীনরাই করবে এবং নবীন প্রবীণ মিলে কাজ করলে সেটা অবশ্যই ভালো হবে। এই অভিনয় শিল্পী সংঘের প্রথম নির্বাচন যে অনুষ্ঠিত হয়েছিল 2017-তে, এবং এটি ইতিহাস হয়ে থাকবে যে বাংলাদেশ এই যে অ্যাক্টরস ইকুইটির প্রথম নির্বাচনের প্রথম কার্যনির্বাহী সদস্য ছিলাম আমি। তো এখন আমার ভালো লাগছে যে এখন আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য, যে আমাদের যে এই যে একটা বন্ধন চলচ্চিত্র এবং নাটক, এটাকে আমরা ভিন্নভাবে দেখছি না। এখানে আমার সঙ্গে আছেন আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা মুক্তি ম্যাডাম, যিনি এখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য। তো এতে আসলে এই যে একটি সুন্দর একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, একটি বন্ধনের মধ্য দিয়ে যে আসলে এই ছোট পর্দার এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, এটিকে অবশ্যই আমরা অ্যাপ্রিশিয়েট করে আমরা খুবই উপভোগ করছি। নাটক আর সিনেমা বলে এখানে আলাদা কিছু না। আমি কিন্তু ভোটার না, কিন্তু আমাদের অভিনয় শিল্পী সঙ্গে এখানে যে যারা আছেন, এখানে আমার আপনজন অনেকেই আছেন, তাদের জন্য কিন্তু আমি আজকে ছুটে এসেছি। হ্যাঁ, আমি সিনেমাতে আছি, ওনারা নাটকে আছে, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। ওনারা যেন ভালো কাজগুলো করে, ওনারা যেন শিল্পীদের দিকে একটু খেয়াল রাখেন, আর যে সমস্যাগুলো এখানে আছে সেই সমস্যাগুলো সমাধান যেন করেন, সেটাই আশা থাকবে। আমরা ছোট এবং একটু যদি আমি বলি যে একটু প্রত্যাশার কথা যদি বলি, যে এখানে বরাবরই যেরকম বলা হয় যে ছোট পর্দা বড় পর্দা, আসলে দেখেন অভিনয়ের জায়গাটা কিন্তু এখন এক হয়ে গেছে। যখন একজন ফিল্মের একজন নায়ক থাকছে, নায়িকা কিন্তু ছোট পর্দার থাকছে। ছোট ছোট চরিত্র বলি, বড় চরিত্র বলি, প্রত্যেকটি একটি গল্পকে সমৃদ্ধশালী করার জন্য কিন্তু এখন আর ছোট পর্দার বড় পর্দা নেই। তো আমাদের আসলে এই আনুষ্ঠানিকতার মধ্যে ভোটার হিসাবে আমি যেরকমটা এসেছি, তেমনটা প্রত্যাশা নিয়ে এসেছি যে আমাদের মধ্যে কোনো বিবাদ থাকবে না, আমাদের মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমরা অভিনয় শিল্পী, এইটাই যেন হয় আমাদের সবচেয়ে বড় পরিচয়।